শুভ সন্ধ্যা গাইস, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো। তো ঢাকা শাটডাউন চলছে আর কি। আমি একটু পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ঢাকা শাটডাউন চলছে তো আসলে ঘর থেকে আমরা তেমন কেউই বের হতে পারছি না। আগামীকালকে থেকে হচ্ছে যে অফিস আদালত সব কিছুই কারফিউর মতো বন্ধ। মানে কারফিউ দিয়ে দিয়েছে, তো আমরা বের হতে পারছি না। তো রান্না খাওয়া ছাড়া আসলে তেমন কোনো ভিডিও আজকে দিতে পারবো না, কারণ বেড টের হতে পারিনি ওভাবে। তাই আর কি। তো সন্ধ্যাবেলা উনি আসার টাইম হয়েছে, আমি একটু মানে টিপটপ হয়ে নিলাম। মাথা টাথা আঁচড়িয়ে হ্যাঁ একটু টিপটপ হয়ে নিলাম। আর কানে স্বর্ণের কানের দুলটা একটু পরে নিলাম আর কি, অনেক দিন পরে। সাধারণত স্বর্ণভাবে রাখতে নেই মা বলতেন, আর এটা শ্বশুরবাড়ির স্বর্ণ। তো মাঝে মধ্যে একটু একটু করে পরা, ভারীগুলো তো আর পরা হচ্ছে না। তো এগুলো একটু পরে নিলাম আর কি। তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি উপর করে দিয়েছি। আর এদিকে রান্না করেছি হচ্ছে গিয়ে এই যে কচু। কচু রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে গিয়ে তোমার মাছের আইটেম। আর আমি ওই যে কিছু ডাল, একটু ডাল রান্না করেছি, তো বাকি ডালটা আমি একটু এখন কৌটো ভরে রেখে দিব আর কি। তো সেই অনুযায়ী ওই র্যাকের উপর থেকে এই ডালগুলো, না হয় ডালগুলো পরে একদম ইয়া হয়ে যাবে। তো উনি চলে আসলো, উনি চলে এসে জাস্ট চেঞ্জ করছে, আমারও কাজ টাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে বিকেলবেলা পরের দিন। ওই দিনের ব্লগ আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। পরের দিন বিকেলবেলা, জানি না বাংলাদেশের অবস্থা খারাপ বলে কিনা, খারাপ না, এই যে দেখো আকাশের অবস্থা, এটা কিন্তু আকাশের একদম প্রকৃত রং। বিকেল 6টার দিকে আর কি, মাগরিবের আজানের আগে আগে। তো সবাই বলতো যে হাসান হোসেনের রক্ত এভাবে ভাসে আর কি। তো যাই হোক, হ্যাঁ, দেখে খুব খারাপ লাগছিল, কারণ সমস্ত ঘরটা আমার আলো হয়ে আলোকিত হচ্ছিল। তো আমি ভয়ে চিন্তা করলাম কি হলো, ব্যালকনিতে এসে দেখি এই যে দেখো, মানে কিসের রংটা সন্ধ্যাবেলা এই দেখো উত্তল বাংলাদেশ আর কি। আমরা সবাই টিভি ছেড়ে আর কি অপেক্ষা করছি যে কি হচ্ছে না হচ্ছে এখানে। কিন্তু মানে ঢাকা শাটডাউন এরকম একটা আর কি মানে নিউজ আমরা দেখছি আর কি। তবে ঘরবন্দি আছি দুজনেই, আর আমার বামুনি এই যে দেখো কি করছে। তো যাই হোক, আমার তো আর বসে থাকলে চলবে না, চলো দেখি কি রান্না বান্না করা যায়। সেটা আর কি দেখবো গিয়ে। তো বিড়াল আমাকে কিছুতেই ছাড়ছিল না, তো বিড়ালকে নিয়ে চলো যাই, দেখি কি রান্না করা যায়। এই যে কিছু খরচা নিয়ে আসছে, আর আমি একদম ঘরটর আবার নতুন করে একটু মুছলাম, ঝাড়ু দিলাম, বিছনা টিছনা পরিপাটি করে গুছু গাছু করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন শান্তি শান্তি লাগছে। আর এই যে কিছু খরচা নিয়ে আসছে। ও বাবা নামো, বাবা তুমি তো নামো, দেখি তো কি আনছে আব্বু। এই যে আসো, এই যে বিস্কিট নিয়ে আসলো, আমার ঔষধ, কয়েল, মুড়ি, চানাচুর, হলুদের গুঁড়া। চলো চলু মা, হ তুমি দেখো কি কি খরচা আনলো। তো এখন ভাতের অবস্থা দেখি, ভাত হয়ে গেছে আমার। ভাত এখন উঠিয়ে ফেলবো। মা, মা কি করেন আপনি? হ্যাঁ, সদায় পাহারা দিচ্ছেন মামুনি? মাম্মা মেয়ে এ থাকো, তুমি সদায় পাহারা দিচ্ছ, সদায় রাখবো তো। তো এই ছিল আজকে রাতের মানে ব্লগ। এখন চলে আসবো আমরা পরের দিন ব্লগে, চলো। তো আজকে নিজের হাতে আলু ভাজি, ডিম, রুটি এই করলাম। সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই খুব খেতে ইচ্ছা করলো। তো চিন্তা করলাম বুয়া আসছে, ওকে দিয়ে আর করাইনি, বুয়া বুয়ার কাজ করেছে, আর আমি নিজ হাতে এগুলো করে নিলাম।
চলো এখন খাওয়া দাওয়া করি। তো একদম বেডরুমে গিয়ে শান্তি করে বসে টিভি দেখবো আর খাবো আর কি, বলো। খাওয়াটা শান্তি মতো হওয়া দরকার। আর প্রচুর গরম পড়েছে, তাই জন্যে ওই দেখো সিয়াম এসে আমার রুমে এসি চালিয়ে ঘুমো দিয়ে ফেলেছে আর কি। ঘর মোছার সময় প্রিয়ান্তের এই ফ্যান চালিয়ে গিয়েছে, আর প্রচন্ড গরম বলে প্রিয়ান্তি আমার রুমে গিয়ে আমি ওখানে নাস্তা করে এসেছে, ঘুম দিয়েছে। চলো তো আজকে এই গরমে কি রান্না করি বলো। তো কাতলা মাছের পাতলা ঝোল করলাম গাঠি দিয়ে। উনি আবার গাঠি খুব পছন্দ করে, তো গাঠি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করলাম। আশা করি খেতে ভালো লাগবে। আর ধনিয়া পাতা নিয়ে আসছিল, যদিও অদিনে ধনিয়া পাতা ভালো লাগে না, তারপরেও একটু দিয়ে দিলাম শেষে, তো একটু জাল পেয়ে উঠে যাবে। আর এখানে নিলাম হচ্ছে ঢেঁড়স ভাজবো মধ্যে আলু দিয়ে। আর আজকে ঢাকা শাটডাউন বলছে আর কি সবাই। এখানে ভাত প্রায় হয়ে আসছে। আর এই যে থালাবাটি সব ধুয়ে দিলাম। আর প্রচুর পানি পিপাসা লাগে, প্রচুর পানি খাই। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি, কিন্তু দেখো এই যে ঘেমে একাকার হয়েছি আজকে। যদিও বেশি না, 34 ডিগ্রি, তারপরেও হচ্ছে গিয়ে 34 ডিগ্রিতেও ঘেমে নেই একাকার হয়ে গিয়েছে। আর নাস্তা করে দেখলা তো, ও আমা নাস্তা করে আমি মামুনি আর সিয়াম তিনজনে এসি চালিয়ে ঘুম দিয়েছি। উঠে দেখি শোয়া একটা। তো সিয়াম এখন গেল গোসলে, আমি আসলাম দৌড়ে রান্না করতে, যে পাগলামি। গরমে একটা মাদকতা আছে বলো, মানে ঘুম পায়। তো যাই হোক, এখন রান্না 2 পদ করবো, আর কিছু না, এই দিয়ে খাওয়া দাওয়া। চলো, আমার রান্না প্রায় শেষ। এখন আমি তুলে ফেলা যায় কিনা দেখি, এগুলো তো আবার টানবে। দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম তুলার মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর আমি রাখবো না, উঠিয়ে ফেলবো। চলো, এই ঝোলটুকু টেনে একদম টুকটুক হয়ে যাবে। কি মা, তুমি এখানে কেন উঠেছো? পানি খাবা? এই না, একটু আগে পানি খেলা। বিড়াল না কিছুক্ষণ পর পর পানি খাচ্ছে। ও মা গো, পড়িস না। এই এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করলে না অনেক কষ্ট। দিচ্ছে বাম্মা, দিচ্ছে মা। আজকে এই যে রোদ নেই কিন্তু তেমন একটা, কিন্তু গরম, প্রচণ্ড গরম। গরমে আমিও পানি খাবো, বিড়ালকে আর কি বলবো। নাও, আসো 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 আসো, নাও খাও 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 মামা, খাও না, খাও, যাও। তো এটা হচ্ছে ফ্রাইডেতে উনি চলে যাচ্ছে বাজারে। তো আমাকে বলল যে বাজারের ব্যাগ দাও। তো আমি বাজারের ব্যাগ আর হচ্ছে যে কি কি লাগবে। আর এদিকে বুয়া এসে ওনার কাজ বাজ করছিল, ধোয়া। ওনার তো এক কাজ আর কি। তো আজকে কাপড় ধুয়েছি, কাপড় ধুলো। আর ওনাকে হচ্ছে যে হালকা নাস্তা করিয়ে দেন হচ্ছে যে এখন হচ্ছে যে বাজারে পাঠাবো আর কি। আর ঘর দরজা সব কিছু টিপটপ করে নিয়েছি। তো চলো ওনাকে বলে দেই গুছিয়ে যে কী কী লাগবে কী কী লাগবে না আর কি। কারণ এখন তো বাজারও শেষ, আর হচ্ছে যে যেহেতু ছুটি আছে, বের হতে তো পারছে না, মানে কারফিউ চলে আর কি। তো আমরা বাসাই, তো সেই অনুযায়ী আর কি তাকে লিস্টটা দিয়ে দেই আর কি। আর প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে দেখো, আমি চুল ঠিক করে নিচ্ছি। তো এখন ওনাকে ওই যে বাজারের লিস্টটা দিয়ে ব্যাগটা ধরিয়ে দিয়ে দেন হচ্ছে বিদায় দিয়ে দেন হচ্ছে যে আমার অন্য সকল কাজ আর কি। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে বাজারে যাওয়ার আগে একটু আমিও বসলাম পাশে, বসে আর কি ওই মানে দেশের অবস্থা, বাজারের অবস্থা, এগুলো সব আলাপ আলোচনা করছিলাম আর কি। সাধারণত তো ওনাকে নাস্তার পরে পাওয়া যায় না বাসায়, বলো। ওই যে অফিসে হন্তদন্ত হয়ে ছুটতে যায়, তো একটা ছুটি পেলাম।
আমরা কারফিউতে। যদিও কনফিউশন দেশের কি হবে না হবে, আর দেশের এই পরিস্থিতি 71 তো আর আমরা দেখিনি। তো এখন আর কি এগুলো দেখছি আর বিস্মিত হচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে কনফিউশনে কাটাচ্ছি, কি হচ্ছে কি না হচ্ছে কি হবে। আসলে মানে ভবিষ্যৎটা কি আহ, নিজেরাও জানছিলাম না, আসলে বুঝছিলাম না। আবার একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা। তো সব কিছু মিলিয়ে মানুষ, আমি কেন, আমরা কেন, সবাই মোটামুটি একটা থমকে গিয়েছে আর কি। মানে থতমত খাওয়া আর কি, যে কিংকর্তব্য বিমূঢ়, যে কী করা উচিত বা কী হচ্ছেটা কি। তো আসলে আমরা তো জানতাম না, এখন তো বলছি জানতাম না যে এই পরিস্থিতি হবে। আসলে সবাই কনফিউশনের মধ্যে থেকে দিন কাটাচ্ছিলাম আর কি। তো টাটা, বাই বাই, ওনাকে বিদায় দিলাম, আর সময় নেব না, চলো। তো আজকে ফ্রাইডে। মামুনি, ও ছিল কোথায়? আমি খুলি নাই তো, ও খুলছে আর কি। তো বিড়ালটা কি হয় মামুনি, ও হচ্ছে যে আমরা সবাই উঠে গেলে ওর ঘুম পূর্ণ হয় না। ও কি করে, ওই সিয়ামের কাছে গিয়ে সিয়ামকে ডিস্টার্ব করে, দরজা খুলবে ধাক্কা দিয়ে, খুলে দেন হচ্ছে ফ্রাইডে, গিয়ে, ফ্রাইডেতে উনি ডিস্টার্ব গেল করবে। বাজারে আর কি, বাজারে গেল। তো কি কি লাগবে সেই লিস্ট করে দিলাম আর কি। অল্প কিছু আনবো, মাসের বাজার তো না, জাস্ট এক সপ্তাহ বাজার আর কি আনতে দিলাম। তো আর ভিজালাম আজকে গরুর মাংস। আর খালা তো ওই যে কাপড় চোপড় ধুচ্ছে, প্রিয়ন্তী ঘুমায়। তো আমি এখন একটু চা আর মুড়ি খাবো, চা মুড়ি খেয়ে দেন হচ্ছে রান্নার কাজে নেমে পড়ি। চল। তো এক নাগাড়ে প্রতিদিনের কাজ প্রতিদিন শেয়ার করতে পারিনি, ওই একটু একটু করে প্রতিদিনেরটাই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর কি। এই আর আমার নিজের স্মৃতিটাও থাকলো 2024-এ জুলাই আগস্ট মাসে কি কি হয়েছিল, আমরা কেমন ছিলাম না ছিলাম, এটাই আর কি। ভবিষ্যতে হয়তো অনেক বছর পরে দেখা হবে আর কি। তো যাই হোক, শুক্রবার, আজকে শুক্রবারের সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আর কি। আর আমার বাজার চলে আসলো। তো উনি বাজারে গিয়েছে, আজকে বাজারটা খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা কি বলো, উনি বাজারে গিয়ে যেটা হয়েছে যে প্রতিটা সবজির দাম হচ্ছে যে মানে ডবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে। যে সবজি আমরা মানে যে টাকায় খেতাম তার থেকে 2 ডবল 3 ডবল হয়ে গিয়েছে। আর পেঁয়াজের দামও বেড়ে গিয়েছে। সবাই বলছে যে এই অবরোধ, সরি, হ্যাঁ হ্যাঁ, এই যে চাল কুমড়া দিয়ে অনেকগুলো আনছো, এইসবের সস্তা হচ্ছে পাইলা? যে, ট্রাক আসতে পারেনি, যেটা কমপ্লেন আর কি। আর কিছু তো ছুতো আছে বলো। তো এই জন্য সব কিছুর দাম বেশি। আর আসলেই তো মাছ কাইটে নিয়ে কোনো আসছো? ট্রাক ট্রাক ঢুকতে খই মাছ পারছে না। কাটতে হাত বললামই তো সব যে যাবে, কিছু কারফিউ কিছু চলে, করার নেই। আবার অবরোধ চলে, মানে হাঙ্গামা। তো এই কারণে আসলে বাজারটাও অস্থির হয়ে উঠেছিল। তো উনি সব কিছু নিয়ে এসেছে। আর বাজারে মানুষও কম, কই মাছ টই মাছ আর কিছুই কেটে নিয়ে আসতে পারিনি, বললো যে তোমাকেই কাটতে হবে। তার কি মনে আছে করার? 10 টাকা করে নিছিলাম না? কাটতে হলে 10 টাকা, 30 কাটা টাকায় লাগবে না? দুইটা। তো কই মাছ নিয়ে আসছে, আর তোমার সামনেই তো আনলাম না। পাঙ্গাস মাছ মনে হয় নিয়ে আসছে, আর রুই মাছ বললাম না নিয়ে যে আসছে, 30 টাকা দিতে দিবি? আর সবজি নিয়ে আসছে। তো বললো যে আমি আর বেশি পরিমাণে আনতে পারিনি, কারণ উনি তো এক কেউ রে, সপ্তাহের জন্য ইকরা? বেশি পরিমাণ আনতে পারিনি, কারণ হচ্ছে যে আগুনের মতো দাম হচ্ছে। তো আমি বাজারগুলো গুছিয়ে এমনিও আজকে অবরোধ মবরোধ না। যেগুলো ফ্রিজে ঢুকানো সেগুলো ফ্রিজে ঢুকোচ্ছে। আর আজকে তো গরুর মাংস রান্না করেছে, যেহেতু ফ্রাইডে, তো ওরা এখন যাবে নামাজে। তো আমি এই জন্য সবজি একটা নিচ্ছি, আর গরুর মাংস, ডাল তো আছে। আর গরুর মাংসটা ছিল কোরবানির, তো কোরবানির মাংসই আজকে রান্না করবো। ফ্রাইডেতে সাধারণত মাংস খাওয়ার ট্রাই করি আর কি। তো সেই অনুযায়ী আজকে মেনু অনুযায়ী তো মাংস আছে। তো যাই হোক, আমি আমার কাজ বাজ গুছিয়ে নিলাম নিজের মতো করে, সব রিজার্ভ করে দেন হচ্ছে যে এবার চলো। ওনার সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, উনিও তো বাজার টাজার গুছিয়ে রেখে দিলাম, গুছিয়ে যে মোটামুটি রেখে দিলাম। আজকে তো গরুর মাংস আর ডাল হবে। এক সপ্তাহ হয়ে যাবে, 10 দিন যাবে, 10 দিন নিতে পারবো ইনশাল্লাহ। পেঁয়াজের কেজি কত নিল? কেজি পেঁয়াজে আজকে পর্যন্ত চলছে
তারিখ। তো শুক্রবার দিন নামাজ টামাজ পড়ে নিয়ে আসলো ঘরে, আর প্রিয়ন্তীও এসছে ঘরে। আমিও গোসল টোসল করে শাড়ি পরে নিলাম। তো এই দেখো, প্রিয়ন্তী কিন্তু বিছনায় উঠে এসির সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, কারণ নামাজে গিয়েছিল সেখানে প্রচণ্ড আর কি গরম। তো তো যার কারণে এসি ছেড়ে দাঁড়িয়ে আছে বিছনার উপরে, ওই যে এসির হাওয়া মাথায় নিচ্ছে আর কি। কি করবে এত গরম আর কি। আর নামাজ না পড়েও তো উপায় নেই, শুক্রবারের নামাজ কিছুতেই তো আমি ছাড়বো না। এসে দেখো এই যে এসির বাতাস পেয়ে আবার ঘুমো দিল। তো দে বাবা ঘুম। আমরা এদিকে রান্না টান্না মানে করে টোরে ওনার সাথে এই যে উনিও ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ছুটির দিন। আর এই 3 দিনের যে অবস্থা, ছুটি কীভাবে কী কাটছে, উনিও তো টুকটাক আপলোড টাপলোড দেয়। ওনার আইডির নেম হচ্ছে গিয়ে মির তৌফিকুর রহমান সাজু। তো ওটায় উনি টুকটাক রিলস টিলস দেয়, তো সেজন্যই আর কি ভিডিও করছে। আর এই যে দেখো আমার গরুর মাংস লোভনীয়ভাবে রান্না করেছি, আর আমি গোসলও করে এসেছি টিপটপ মতো, ফাঁকে নামাজ পড়ে নিয়েছি, এগুলো তো আর দেখানোর কিছু নেই। তো চলো, এখানে আমার গরমা গরম ভাতও আছে। তো তো আমি চলো একটু এবার চুল খাওয়া টুল দাওয়ার পালা। আঁচড়ে একটু ফ্রেশ হয়ে, মানে এতক্ষণ আমরা এসির নিচে বসা ছিলাম, প্রচণ্ড গরম। তো মানে ওরাও নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে বলতেছে যে এসি ছাড়ো, গরমে একটু বসলো, আমিও তো ওদের সাথে বসলাম, আমিও তো রান্নাঘর থেকে গিয়েছি। তো এখন ভাত দিতে চলে আসছি, চলো। তো আমাকে শাড়ি পরা দেখে ওনার তো কন্টেন্ট তো দেওয়া শেষ হবে না, চলছে তো চলছেই। আমি মানে বাড়াবাড়ি করছি, ওই যে ভাত টাত বাড়বো, পানি টানি দিব, বলে একটু দাঁড়াও, একটু পোজ দাও, চলো একটু ওই রুমে যাই, ওই রুমে গিয়ে একটু রিলসের জন্য একটু কিছু বলো, বা একটু পাশে দাঁড়াও। ওনাকে সামলে দেন হচ্ছে গিয়ে আমি চলে আসলাম খাবার দাবার দিতে আর কি। তো শাড়ি পরা দেখলে সব ছেলে মানুষেরই পুরুষ মানুষেরই একটু ভালো লাগে বলো, বউকে শাড়ি পরা দেখলে। আর আমি সবসময় শাড়ি ক্যারি করতে পারি না, দরকারও হয় না, উনি তো বাসায় থাকে না আর কি। তো তাই জন্যই আর কি আর আমি শাড়ি পরিও না। শুক্রবার যেহেতু উনি বাসায় থাকে, তো সেহেতু আমি চিন্তা করি এই দিনটাকে একটু কি যেভাবে নিজের মতো করে নিজের যা আছে এভাবে একটু কালারফুল করা। জীবন তো একটাই বলো, এই জীবন ছোট একটা জীবন, কখন কি হারিয়ে যায় কেউ বলতে পারে না। তো এই জীবনে নিজেদের মতো করে যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে হাহাকার না করে ভালো থাকার নামই হচ্ছে যে জীবন আর কি। জীবনটা একটু উপভোগ করি না। সবাই তো একরকম জীবনযাপন করবে না, জীবনে তো বৈচিত্র্য থাকবে। তো আমার যেগুলো না পাওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি কখনোই আফসোস করি না, আফসোস নেইও। যতটুকু আছে তাই নিয়ে হ্যাপি এবং শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, না চাইতে অনেক কিছু পেয়েছি, এটাই আর কি। তো যদিও এর মধ্যে দেশের এই চরম অবস্থা, তারপরেও আমরা আমাদের মতো রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, কিছু তো করার নাই। আসলে কি হয় না হয় আমাদের মতো এই সময়টায়, আজকের কথা ভিন্ন, এই সময়টা যেটা পার হয়ে আসছে, এই সময়টা কেউই বুঝতে পারছিল না, বলতে পারছিল না কি হবে বা কি হচ্ছে, কি হতে যাচ্ছে আর কি। তো সেই অনুযায়ী অত কিছু চিন্তা ভাবনা না করে নিউট্রাল থেকে, আমরা তো আসলে কোনোভাবেই জড়িত না কোনো কিছুর সাথে, নিউট্রাল থেকে নিজেদের মতো শান্তভাবে লাইফ লিড করছি বাচ্চাটাকে নিয়ে। এটাই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি। তো এভাবেই কাটছিল আমাদের মানে সাংসারিক জীবন, ঘরে বন্দি জীবন। বন্দি জীবন বলতে অফিস ছিল না, এর মধ্যে গিয়েছিল গ্যাস অফ হয়ে। এই যে দেখো প্রিয়ন্তকে খেতে ডাকি, সে ঘুমোয় পরে খাবে, আর উনি একটু কাঁচা ঝাল খাবে, আর হচ্ছে যে একটু পেঁয়াজ খাবে বললো। তো আমি আবার এসে কাঁচা ঝাল আর পেঁয়াজ একটু এক্সট্রাভাবে কেটে দিলাম, কেটে দিয়ে দেন হচ্ছে যে আমিও পরপর বসে গেলাম খেতে, কারণ সব কিছু খাওয়ার মধ্যে উঠতে ভালো লাগে না বলো। তো তাই জন্যই আর কি প্রিয়ন্তীটা বেড়ে রাখলাম, ওনাকে তো খাবার আগেই দিয়েছি, দিয়ে দেন হচ্ছে যে ওনাকে পেঁয়াজ কাঁচামরিচটা দিতে আমরা ভুলে গিয়েছিলাম। তো এইটাও এখন আর কি কেটে কুটে দিয়ে দেন হচ্ছে যে
আমার পালা, আমি মানে সব কিছু বেড়ে বুড়ে রেঁধে বেড়ে খাইয়ে দেন হচ্ছে যে আমি বসি শান্তি মতো, যাতে খেতে বসলে পরে আমার কোনো আর ওঠার কোনো প্যারা না থাকে আর কি, বলো। তো এই জন্যই আর কি আমি সব সময়ই চিন্তা করি সব কিছু দিয়ে টিয়ে দেন হচ্ছে শেষে আমি বসার চেষ্টা করি। এটা অনেক সব বাঙালি মহিলাই বা মেয়েরাই এটা করে। তো চলো এখন আমার পালা। আর এই ছিল আমাদের শাটডাউন বলো, হ্যাঁ ঢাকা শাটডাউন বলো, আর কারফিউ বলো, আম, অবরোধ বলো, এই আর কি। এই সময় আমরা এভাবে আমাদের মানে দিনগুলো কেটেছে। তবে ভিতরে ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল। আমি মনে করি 99% মানুষের মধ্যেই একটা আতঙ্ক বিরাজ করছিল যে কি হয়, কি হচ্ছে, কি হবে। তো হয়তো রেঁধে বেড়ে খাচ্ছি, কিন্তু পরের জীবন কি হবে? এই অফিস কি আবার খুলবে? এই স্কুল কলেজ কি আবার খুলবে? তো খুলবে অবশ্যই, সেটা কবে এবং কি পরিণতি হবে? তো আমি মনে করি যে আমার মতো এরকম সবারই হয়েছিল। আশা করি দেশ এখন মোটামুটি শান্ত। তো আরও সামনে ভালোর দিকে এগিয়ে যাক।